ফেসবুকে এসে আমরা অনেকে অনেক কথা বলি, কিন্তু কাউকে ইসলামের দাওয়াত দেই না। তবে আমি ইসলামের দাওয়াতটা দিয়ে গেলাম ভাই। পারলে আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই বলবেন যারা মুসলমান তারা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কপালে কি আছে না আছে জানি না, তবে মানুষের ভালোবাসা এবং সাপোর্ট না থাকলে কেউ কিন্তু অনেক দূরে চলে যেতে পারে না। দুনিয়াতে মানুষের সবচাইতে বড় সম্পদ হলো তার ঈমান। আমার ভিডিওটি আপনি দেখতেছেন, ঠিক আছে, দেখেন, তবে ভাই একটা গঠনমূলক কমেন্ট করে যান, আর পারলে একটা শেয়ার দিয়ে দেন। আমি চলে গেলে কেউ যদি আমার জন্য না কাঁদে তাহলে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই। আমাদের এই ছোট্ট জীবনে আমরা কি বা করতে পারি? একটু সহানুভূতি, একটু ভালোবাসা। আল্লাহ যার ভালো চান, আল্লাহ তাকে দুঃখ কষ্টে এবং দরিদ্রতায় ফেলেন। এই শীতের ভিতরে ফজরের নামাজটা যে কত গুরুত্বপূর্ণ, যারা ঘুম থেকে উঠে তারাই বুঝে যে নামাজ কতটা গুরুত্বপূর্ণ এবং আল্লাহকে তারা কতটা ভালোবাসে। পরিস্থিতি আর অজুহাত হইল মাত্র, ইচ্ছা থাকলে স্রোতের বিপরীতেও সাঁতার কাটা যায়। ইনশাআল্লাহ লক্ষ্যে এগিয়ে যাচ্ছি, সফলতা শুধু সময়ের। আমরা চাই দেশ চলুক ইসলামিক আইন এবং নিয়মে, আমরা সবাই কিন্তু বলি, কিন্তু কাজকর্মে কয়জনই করি? বিনা কষ্টে কে কে পুলসিরাত পার হতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ পুলসিরাত পার হতে গেলে অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করতে হবে। আমরা এই পৃথিবীতে টাকার পিছে যেভাবে দৌড়াই, যদি চিন্তা করি যে আজকে হতো বেঁচে আছি কালকে মরে যাব, আখিরাতের জন্য দৌড়াই, তাহলে আমার মনে হয় প্রত্যেকটি মানুষই টাকার পিছে দৌড়াতে হতো না, টাকা নিয়ে আশা করি ইনশাল্লাহ আল্লাহ এই কপালে অনেক কিছু রেখেছে, সময় হলে ইনশাল্লাহ একদিন ঠিকই পেয়ে যাব। যখন একা থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনই সৃষ্টিকর্তা মানুষের সন্ধান দিয়ে দেয়, আবার যখনই ভালো থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনই আবার সৃষ্টিকর্তা একা থাকার অভ্যাসটাই করিয়ে নেন। পরিস্থিতি আমাদেরকে এক হতে দেয়নি, এমন একটা পর্যায়ে এটা কখনোই বলা হয়নি। জীবনে সবকিছু চাওয়া যায়, তবে সবকিছু পাওয়ার ভাগ্য সবার থাকে না, হয়তো এটার নামই জীবন। আমরা এমন কিছু করব না জীবনে যেন মরে গেলেও মানুষের গীবতের কারণ হই। তুমি এমন ভাবে জীবনটা ব্যয় করো যেন মরে গেলেও তোমার জন্য পৃথিবী কাঁদে। তোমার ভাষা তুমি নিয়ন্ত্রণে রাখো, অযথায় ভাষা খারাপ করো না। বাস্তবতা কি জানেন? কাউকে যদি আপনি উপকার করেন তাহলে সে একটু আপনার উপকার করবে, নইলে আপনার ধার প্রান্তেও আসবে না। দিন কিন্তু ফুরিয়ে যাবে, রায় তো শেষ হয়ে যাবে, এভাবে জীবন থেকে কতগুলো দিন কতগুলো বছর কেটে যাবে আমরা কিন্তু ভাবতেই পারি না। কিন্তু একটা জিনিস ভেবে দেখার খুবই দরকার, আমরা যতটুকু অর্থ সম্পদ ইনকাম করেছি, কিন্তু আমাদের আমলের খাতাটাও একটু হিসাব করার দরকার, যে আমরা কতটুকু জীবনে আমল করেছি, এই আমলটুকু নিয়ে আমরা কবরে যেতে পারবো কিনা, আমাদের কতটুকু
আসলে কি জানেন, যারা অতীতকে নিয়ে ভাবে সেই ভেবে ভেবে কষ্ট পায়। আসলে অতীত যেটা চলে গেছে সেটাকে যেতে দিন, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন। কিছু মানুষ আছে অন্যের সমালোচনা করে, সোশ্যাল মিডিয়াতে অন্যের সমালোচনা করে কিছু ভিউ পাওয়ার আশায় তারা যে পাপগুলো কামাচ্ছে, তারা কি একটুও চিন্তা করতে পারছে যে এই পাপ একটু একটু করে পাহাড় সমান হবে? পৃথিবীর জুড়ে প্রতিটি নর নারী এখন মনে করে তাদের জীবন ব্যর্থ, কেননা অভিনেতা বা অভিনেত্রী হতে পারে নাই। অর্থ আর সাধ্য বদলে দেয় মানুষের চরিত্র। দুনিয়াতে বেঁচে থাকতে হলে টাকা পয়সা অর্থ সম্পদের দরকার আছে, এই না প্রয়োজনের চাইতে বেশি। যে অল্প লইয়াই খুশি সেই হলো ভাগ্যবান, আর যে বিশালতার প্রাচুর্য বড় হয়েও সে হলো অখুশি এবং নির্ভুক। যে কাউকে সম্মান করতে না জানে তাকে কিন্তু কেউ সম্মান করে না। আত্মসম্মানবোধ দিন দিন মানুষের ভিতর থেকে উঠে যাচ্ছে। সামনে কেউ থাকলেও কেউ কাউকে সম্মানটুকু দিয়ে কথা বলে না। এই পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকতে চাইলে কখনোই আত্মীয়তার বন্ধন ছিন্ন করবেন না। আমি দীর্ঘদিন ফেসবুকে আছি বা অ্যাক্টিভ, কাজ করি অল্প অল্প, কিন্তু সফলতার চাবি এখনো হয়ে ওঠেনি আপনারা যদি সাপোর্ট না করেন। তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলো যেন মরণের পরেও কল্যাণকর হয়। 5 ওয়াক্ত নামাজ বাদ দিও না, মনে যেন হয় ভয়, দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়।